শুভ সকাল বন্ধুরা। এই দেখো সকাল সকাল বিঘ্নহর্তার দর্শন করো তোমরা, তোমাদেরও বিঘ্ন দূর হবে। আর তারপরেই দেখো বিঘ্নহর্তার দর্শন করে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এই যে সব গুছিয়ে নিয়েছি। তারপর ছাদে গেলাম, দেখি এই যে দেখো খাবার দিই রোজ, এদের জন্যেই খাবারটা দেওয়া। তারপরে গাছে জলগুলো দিয়ে নিলাম। এই দেখো গোলাপ গাছের সঙ্গে একটা কুমড়ো গাছও হয়েছে। দিয়ে নিচে এসে এই দেখো চাটা করলাম, চা করে 4টে বিস্কুট দিয়ে চা খেয়েছি আজকে। এই বিস্কুটটা চায়ে চুবিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরেই কুটনোগুলো দেখো কেটে গুছিয়ে নিচ্ছি যাতে রান্নার আগে অসুবিধে না হয় রান্নার সময়। তারপরে দেখো একটু টিফিনও খেয়ে নিলাম। এই দুধটা ফুটে ফুটে অনেক ঘন হয়ে গেছে, একটা রুটি দিয়ে দুধটা খেয়ে নিলাম। আজকে পুজোর আগেই টিফিন খেয়ে নিলাম। তারপরে দেখো ওর বাবা এলো, ওর তো সেই একই খাবার, ঝুরি ভাজা মুড়ি আর শশা। তারপরে রান্নাও হয়ে গেছে আমার। পুজোর আগে রান্নাটা আজকে করেছি, এই যে ভাত করেছি, আর করেছি তোমার কুমড়ো ফুলের বড়া। বড়াটা কিন্তু আমি কালো জিরে আর পোস্ত দিয়ে করেছি। ছাতে কুমড়ো গাছ আছে সেইটারই ফুল, আর পটল ভাজা। আর সঙ্গে করেছি এই যে তেঁতোর ডাল। মানুষ লাউ দিয়ে তেঁতোর ডাল করে, কিন্তু আমরা তো ভাদ্র মাসে লাউ খাই না, তাই জন্য পেঁপে দিয়ে করেছি। আর এই যে করেছি পোস্ত, ঝিঙে আলু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু টমেটো দিয়ে পোস্ত করেছি। নিরামিষের দিনে একটু পোস্ত হলে খেতে খুব ভালো লাগে। কারা কারা পছন্দ করো আমায় জানিও। এই দেখো চান করে চলে গেছি নিচে ঠাকুর ঘরে। 5 ফুলে দেখো আজকে সাজি পুরো ভর্তি, বেল ফুল, জবা ফুল, টগর ফুল, আর এই দেখো অপরাজিতা আর দোপাটি। তারপরে মায়ের দর্শন করো তোমরা, এই যে সব ফুল। এবার মায়ের দর্শন করো তোমরা। দেখো ছেলে রোজ মালা পরিয়ে দিয়ে যায়, আজকেও মালা পরিয়ে দিয়ে গেছে মাকে। ওই রোজ মালা পরায়, আমি গিয়ে তারপরে পুজো করি। এই যে ওই নীল ফুল সাদা ফুল সব দিয়ে দেখো গোপালদের আসনটা আজকে আমি সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। মাকেও দিয়েছি, নীল ফুলও দিয়েছি, সাদা ফুলও দিয়েছি। এই দেখো নীল ফুল দিয়েছি, সাদা ফুল দিয়েছি বড় মাকে, দিয়ে পুজোটা আমি সেরে নিয়েছি। এই দেখো নিয়ে আবার সন্ধেবেলা আমি গেছি। কালকে তো এত বড় কলা খেয়েছি, আজকে আর দুপুরবেলা আমি কলা খাইনি, তাই সোজাসুজি আবার সন্ধেবেলাই ঠাকুর ঘরে গেছি। দেখো এই যে ধূপ প্রদীপ সব জেলে নিয়ে আমি সন্ধেটা দিয়ে নিয়েছি। তারপরে উপরে এসে রাতের রান্না করেছি। দেখো আটা ময়দা মিশিয়ে রুটি করেছি। আর নিরামিষের দিনে একটু পরোটা করলে ভালো হয়, কিন্তু আজকে এত গরম তাই রুটিই করেছি। আর এই যে করেছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, ওই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। এই তরকারিটা খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। সঙ্গে করেছি সিমইয়ের পায়েস, যেটা কাজু কিশমিশ সব কিছু দিয়েই করেছি। আর নিরামিষের দিনে দুধ থাকলে কিংবা পায়েস করলে কি সুজি করলে না শেষ হয়ে যায়, আর অন্যান্য দিনে তো শেষই হয় না কিছুতে। শুভরাত্রি বন্ধুরা।